স্বর্ণ লুটকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আপনার এমপিরা ওই কলিকাতায় গিয়ে মারা যায়। আপনাদের এমপিরা, অনেক এমপি আছে দুর্নীতিবাজ, আজকে শ্রদ্ধা সম্মান জনগণের কাছ থেকে উঠে যাচ্ছে। বাংলাদেশে আজকে রাজনীতিবিদদেরকে ধিক্কার জানাচ্ছে। শুধু আপনাদের কারণে অবিলম্বে পদত্যাগ করুন, না হলে জনগণ আপনাদেরকে তাড়িয়ে ওই হিন্দুস্তানে দিল্লিতে পাঠাবে আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব শামীম আকন। জনাব শামীম আকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার কর্তৃক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অযৌক্তিক বারবার বৃদ্ধির কারণে বগুড়ায় দেশনায়ক তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভাঙ্গার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আরও উপস্থিত থাকবেন প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি। আরও উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশালের মা মাটি মানুষের জনপ্রিয় জনদরদী জননেতা আবু নেসার মোহাম্মদ রহমতুল্লাহ। আরো উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ। সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশকে আজকে লুণ্ঠন করে তেলের দাম, বিদ্যুতের দাম ও গ্যাসের দাম বৃদ্ধি করে বাংলাদেশ আজকে এই বাংলাদেশকে একটি নীরব যুদ্ধে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশের এই জবাব বাংলাদেশের মানুষ আজ দিবে। রাস্তায় নেমে পড়বে, রাস্তায় নেমে পড়েছে এই সাধারণ জনগণ এবং বাংলাদেশের মাটি থেকে এই প্রশাসনের নির্বাচন, এই দুর্নীতিবাজ সকলকে উৎখাত করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কোনোদিন ঘরে ফিরে যাবে না, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শামীম আকন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলমগীর হোসেন খলিলি। জনাব আলমগীর হোসেন খলিলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। নাগরিক অধিকার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা একটি কথাই স্পষ্ট বলতে চাই, এই দেশে দখলদার যে সরকার রয়েছে এই সরকার কোনো জনগণের সরকার নয়। অতএব এই সরকারের কাছে কোনো দাবি নিয়ে কথা বলা কোনো প্রয়োজন নেই। একটি কাজ আমরা করলেই এই দেশে এই দখলদার সরকারকে আমরা হটাতে পারবো। আর এই দখলদার সরকারকে হটাতে পারলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের মানুষ শান্তি পাবে এবং দেশ গণতান্ত্রিকভাবে দেশে নির্বাচন হবে, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন ব্যাপারী।
অ্যাডভোকেট নাসিরউদ্দিন ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশে বারবার গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বগুড়ায় আগামী দেশ নায়ক তারেক রহমান কর্তৃক উদ্বোধনকৃত মুরাল ভাঙ্গার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এম জাহাঙ্গীর আলম। আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সিপাহসালার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, 90-এর নায়ক, এরশাদ বিরোধী স্বৈরাচারী আন্দোলনের নায়ক জনাব খায়রুল কবির খোকন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের রহমতুল্লাহ ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেসারুল্লাহ ভাই। উপস্থিত আছেন তাঁতি দলের কাজী মনিরুজ্জামান ভাই। উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ বাকি ভাই সহ নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ। বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই লুটেরা সরকার 72 থেকে 75 সালে লুণ্ঠনের মাধ্যমে দেশে লঙ্গরখানা করতে হয়েছিল। এখন এই চোরেরা, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ প্রধান চোর, ব্যাংক চোর, শেয়ার বাজার চোর, চুরির মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি ঋণ নির্ভরশীল, বিদেশি ঋণ নির্ভরশীল দেশে পরিণত করছে। আমি এই সরকারকে দ্রুত পদত্যাগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নাসির ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়বাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল হোসেন সিরাজি। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল হোসেন সিরাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এম জাহাঙ্গীর আলম। উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজনৈতিক বিএনপির পলিটিক্যাল বিউটি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন। উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ ভাই, শাহ মাওলানা নেসারুল হক, ডক্টর কাজী মনির, বাকি ভাই, ডক্টর আরিফ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আজকের এই প্রতিবাদ সমাবেশ পানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং তারেক রহমানের মোড়ল ভাঙার প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা। প্রিয় ভাইরা, এই সরকারের আমলে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ ছাড়া একটি দিন আমাদের অতিক্রম হচ্ছে না। কোথাও হত্যা, গুম, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিনা ভোটে নির্বাচন, এইভাবে তাদের একের পর এক নীল নকশা অতিবাহিত হচ্ছে। এই ধারাবাহিকতা বন্ধ করতে হলে বাংলাদেশের জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে
হয়তো বাংলাদেশ থাকবে, না হলে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ আর বাংলাদেশ একসাথে চলতে পারে না, কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের অনেক ত্যাগ শ্রম আছে। এই দেশের জন্য মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। আওয়ামী লীগের এই দেশের জন্য কোনো ভূমিকা নেই। অতএব দেশের মানুষ এখন সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কি আওয়ামী লীগ থাকবে না মানুষ থাকবে। প্রিয় ভাইরা, দ্রব্যমূল্য উদ্যোগতি যেভাবে বাড়ছে, এভাবে একটি গণতান্ত্রিক দেশে চলতে পারে না। কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই, যার যেভাবে মন চাচ্ছে সেভাবেই দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, পানির দাম বাড়িয়ে দিচ্ছে। এটা কেমন দেশ? এটা হাস্যকরে পরিণত হয়েছে। কয়েকদিন পর পর আমরা নির্বাচনের নামে দেখি খেলা হয়, হাজার হাজার কোটি টাকা নির্বাচনের নামে ব্যয় হচ্ছে, কিন্তু নির্বাচন জনগণ ভোট দিতে যাচ্ছে না। আরে ভাই, নির্বাচন কমিশনের তো লজ্জা থাকা উচিত। আপনি নির্বাচনের ব্যবস্থা করছেন, জনগণ আপনাকে প্রত্যাখ্যান করছেন, আপনি সেই নির্বাচন নিয়ে আবার বলছেন আপনি নির্বাচনে সফল। এই ধরনের নির্লজ্জ বেহায়াপনা একজন নির্বাচন কমিশনের এদেশে থাকাচ্ছে না থাকাই উত্তম। প্রিয় ভাইরা, নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত এবং প্রধানমন্ত্রীকে বলবো আপনি একটি পদত্যাগ করে একটি ফেয়ার সুন্দর নির্বাচন দিন। বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, কথা বলতে চায়, তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায়। এবং আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসমাইল হোসেন সিরাজ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর জাসাসের সাবেক সভাপতি জনাব আরিফুর রহমান মোল্লা।